সুপ্রভাত। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে বা এমন কিছু ব্যাপারের সঙ্গে আমরা জড়িয়ে পড়ি যে বিজ্ঞান দিয়ে সেটার বিচার করা যায় না, কেন হলো, কি হলো। এই যে যুবক মারা গেলেন, অভিনেতা রাহুল অরুণোদয়, কি হয় জানেন তো, এই একটা কথা আছে, শাস্ত্রমতেও আপনি ভাবতে পারেন, বা অনেকের যারা এই ব্যাপারে তাত্ত্বিক আধ্যাত্মিকতার তারাও বলেন যে সূর্যাস্তের ছবি তুলতে নেই। সূর্য ডুবে যাচ্ছে, সেই ছবি ধরতে নেই। হ্যাঁ, সূর্যোদয় তো হতেই পারে। তা এই 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 রাহুলের একটা ছবি এরকম সূর্যাস্ত হচ্ছে, অথচ ওর নাম কিন্তু অরুণোদয়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অরুণোদয় মানে কি? অরুণের উদয় মানে হচ্ছে সূর্যের উদয়। তা সূর্যের উদয় যদি নিজেই বলেন যে সূর্যাস্ত দিক, তার ছবিটাও সেভাবেই এসছে। তারপরে তো এই ইনসিডেন্ট। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এটা কোইন্সিডেন্স হতে পারে, বা কায়ামাত সে কায়ামাতের সেই দৃশ্য যেখানে সূর্য ডোবার সঙ্গে দুজনের হাতে ছোড়া পরিবর্তিত করছে। তো এগুলো হয়টা কি জানেন তো, আমাদের বাস্তব জীবনে এরকম হাজারো গন্ডা সমস্যা রয়েছে যেগুলো নিয়ে ভাবতে হয়। এবং ভাবতে গেলে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই, যতই আমরা বড় বড় লেকচার মানি না কেন, আমরা একটু সচকিত হয়ে যাই। থাক, দরকার নেই, ঠিক আছে, সূর্যোদয়ের ছবির দরকারটা কি আছে, বা এই 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 ধরনের ব্যাপারগুলো। তো এগুলো কি, কোথা থেকে হচ্ছে, কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে? আজ অদ্ভুত ধরনের একটি অনুষ্ঠান আমরা করতে চলেছি, এবং আপনাদের ভীষণ প্রিয় বক্তা হিসেবেও বটে দেবাচার্যজি উপস্থিত, তাকে ওয়েলকাম করি। নমস্কার। একদম, সবাইকে নমস্কার, প্রসন্নকে নমস্কার। স্পেশালি প্রসন্ন যেটা দিয়ে স্টার্ট করলে অবশ্যই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে সূর্য উদয় বা সূর্য অস্ত যাওয়া, এই দুটোর ছবি আমরা বিভিন্ন স্থানে ঘুরতে গেলেই কিন্তু কালেক্ট করার চেষ্টা করি, এবং প্রতিটা সময় আমাদের মনে হয় যে না, এই ছবিগুলো থাকলে পরে বেশ ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। কিন্তু সানসেট, সানরাইজ, দার্জিলিংয়ের লোকে ম্যাক্সিমাম সময় যায় এবং সানসেট দেখার জন্য এবং সানরাইজ দেখার জন্য। তো মেন ব্যাপার, কিছু কিছু জিনিস আমাদের লাইফে কথিত আছে যে জিনিসগুলো না, মানে যেগুলোর হয়তো কোনো রকম কী বলবো, ব্যাখ্যা পাওয়া যায় না, সত্যি কথা বলতে তাই। এবং কিছু কিছু জিনিসের ব্যাখ্যাও হয় না। আমরা বলি না যে আমরা যে জিনিসটা মনে মনে ভাবতে থাকি সেই জিনিসটাই বেশি হয়। সামনে দেখলাম, হ্যাঁ, এবং হয়তো কালকে রাতে যার কথা খুব মনে করেছি, আজ সকালে তার ফোন এলো। তো মিরাকেল, এত বছর তো ফোন করেনি, আজকেই কেন করলো? তো ইউনিভার্স আমাদের অনেক কিছু ফিরিয়ে দেয়। তো আমরা, যিনি চলে গেলেন তার কথাই অনুযায়ী যদি বলি, তিনি হয়তো তার মৃত্যুর কয়েক মিনিট আগে বা কিছুক্ষণ আগে একটা ছবি পোস্ট করেছিলেন, যেটাতে অরুণোদয়, সূর্য অস্ত যাওয়া এবং সূর্য উদয় দুজন একসাথে, মানে মিনিংটা ছিল একদম আলাদা। কিন্তু যদি ফলস্বরূপভাবে যেটা করতে নেই আমরা জানি, তাহলে তার এফেক্টটা বলতে পারি যে খানিকটা হলেও খুব বেশি নেগেটিভ আমরা দেখে নিলাম। এটা একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বেশ কিছু জিনিস আমাদের মধ্যে যেটা হয়, যেটা হচ্ছে যে নেগেটিভ বার্তা। মানে আমরা না সবসময় ইউনিভার্সের কাছে আমার হবে না, আমরা পারছি না, আমার দ্বারা সম্ভব না। তো এই জিনিসগুলো যত আমার মনের মধ্যে চলতে আরম্ভ করবে দিন রাত, সেই জিনিসটাই তো থ্রো হবে, হয়ে আবার সেই জিনিসটাই আসবে। তো না এর উত্তর নাই আসবে, না এর উত্তর তো কখনো হ্যাঁতে পরিণত হতে পারে না। দিল্লির লোকেদের কাছে যারা আগ্রাতে থাকেন, যে তাদের কাছে কথা হচ্ছে, আপনি যদি কোনো কারণে তাজমহল দেখার সময় পিছনে ঘাড় ঘুরিয়ে একবার তাকান, তাহলে আপনাকে দ্বিতীয়বার আসতেই হবে। তো আমি বহু মানুষকে দেখেছি দ্বিতীয়বারও তাজমহল দর্শন করতে গিয়ে, মানে তাজমহল দেখে ফেরবার সময় যদি ঘাড় ঘুরিয়ে আরেকবার তাজমহল দেখেন। হ্যাঁ, তো এটা ওদের অনেক কথিত আছে। তো বিভিন্ন জিনিস এরকম কথিত থাকে, যেগুলোর সাথে হয়তো সত্যি কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু আমার মনে হয় যে বাস্তব, এবং আমরা ইউনিভার্সের কাছে যে জিনিসটা বলি না, সেই জিনিসটাও হয়ে থাকে। আজকে আমি মনে হয় যে আবার এটা যে বললেন না আপনি, সেটা মানে আপনার এই বাচনভঙ্গি বা জায়গা থেকে এই তথ্যগুলো কিন্তু আমরা সংগ্রহ করছি, এবং সংগ্রহ করছি মানে গতকাল খানিকটা জানলাম রাম রাবণ, আজকে খানিকটা জানলাম, আপনি এরকম চালিয়ে যান। না, আমরা রাহুলেরই যদি 2018 সালের একটা পোস্ট দেখি না, মানে দেখলে পরে হয়তো আপনার গায়ে কাটা লাগবে যে
বিজয়া দশমীর দিন আমিও 42-এ পা রেখেছি, ঠিক সেই সময় মা দুর্গাকে বিসর্জন করার সময় একটা পা তলিয়ে গেল, আমি জলের তলায় চলে গেলাম। তো 42-ই তো চলে গেল না। তো আমি ইউনিভার্সকে যে বার্তা দিচ্ছি সেই বার্তাটাই তো আমার লাইফে রিফ্লেক্ট করবে। তো এমন কিছু নেগেটিভ এফেক্ট, মানে নেগেটিভ বার্তা নিজের লাইফের জন্য রাখবেন না। আমরা প্রত্যেকে খুব মানে গভীরভাবে মর্মাহত সত্যি। হ্যাঁ, হয়তো আমাদের খুব পরিচিত লেভেলে কিন্তু খুব পরিচিত মুখ আমাদের কাছে নিশ্চয়ই। তো এবং যাকে দেখে আমরা বহু আনন্দ পেয়েছি বা যে সময়টাতে দেখেছি সেই সময়টা খুব ভালো মতো মানুষের কাছে সাড়া ফেলেছিল। তো তার জন্য হয়তো আলোচনার খানিকটা আমার মনে হয় ওনাকে নিয়ে রাখা উচিত ছিল এবং তার জন্যই রাখলাম। তো নেগেটিভ আপনি তো রাখেন সবসময়, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সে তো আপনি রাখেন, ইরানের যুদ্ধও বলেন যেমন, তেমন আমেরিকার দাদাগিরিও আপনি বলেন। আপনি কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই বলেন। আপনি আপনার এই বক্তব্যগুলোর বৈশিষ্ট্য যেটা, না যে বাইরে আজকে খেলা আজকেই হয়তো সেটা নিয়ে আলোচনা করে বেরিয়ে গেলেন। একদম। তো আমার মনে হয় যে আমাদের লাইফেও না এরকম গ্রহগুলো প্রত্যেকটা মুহূর্তে আপনার কথা শুনছি এবং কিছুদিন বলুন না যে আমি বেস্ট, মানে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এরকম বলি, বা যারা নিউজ রিডিং মানে প্র্যাকটিস করেন তারা যখন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন, ঠিক তেমনি নিজের সম্বন্ধে বলতে থাকুন আমি বেস্ট, আমার লাইফে যা হবে বেস্ট হবে, আমার লাইফে খারাপ হওয়ার কিছু নেই, এটুকুনি বলতে থাকুন। ইউনিভার্স আপনার লাইফে যা ঘটাতে থাকবে সব কিছু বেস্টই ঘটাতে থাকবে, সেরা জিনিসটাই আর সেরা জিনিসটাই আসবে। তো কিছু কিছু জিনিস আমি নেগেটিভ দিয়ে দেখানোর চেষ্টা করলাম এই কারণে যে যে জিনিসগুলো আমাদের লাইফে নেগেটিভভাবে এসছে সেগুলোই আমাদের লাইফে পজিটিভও আসতে পারে। আমি হয়তো 42 বছর বয়সে নতুন কিছু সৃষ্টিকর্তা হিসেবে রচিত হব পৃথিবীর বুকে, এরকম কিছু ভাবুন। আমি চলে যাব এই ভাবনাটা ভাবার দরকার নেই, এসছেন যখন যেতে হবে, এটা একদম 100%। এর থেকে বড় সত্য পৃথিবীতে কিছু নেই, আর তার দায়িত্ব কেউ না কেউ নিয়ে বসে আছেন। সেই জায়গাটাতে চিন্তা করি বা কী হবে। অনেক বয়স্ক মানুষ আছেন যারা অনেক সময় বলেন যে আর পারছি না, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াই ভালো। ব্যাপারটা হচ্ছে বলে তো আলটিমেটলি কোনো লাভ নেই, যখন টাইম আসবে তখন অবশ্যই যাবে। তবে কিছুদিন আগে আমি একটা জিনিস খুব ভালো উপলব্ধি করেছি যে আমি একজন ডাক্তারবাবুর কাছে গেছি, সেখানে নয় করে 80 ইয়ার্স ওল্ড একজন লেডি আসেন এবং তার মুখে কিছু কথা শুনে না নিজেকে অনেক ইন্সপায়ারিং লাগলো। মানে ওনার মধ্যে যে তাগিদটা রয়েছে, যেটা হচ্ছে ডাক্তারবাবু ভীষণ ভালো। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন যে কেমন আছেন, বললো ডাক্তারবাবু এমনিতে কোনো প্রবলেম নেই, উঠে দাঁড়াতে পারছি না, হাঁটু দুটোতে প্রবলেম আছে। বলছে বাকি, বলছে হাত টাতগুলো নাড়াতে গেলে একটুখানি প্রবলেম হচ্ছে। বলছে খাওয়া দাওয়া, বলছে না বেশি কিছু খাওয়া দাওয়া করতেই পারছি না, সকালবেলা বলুন রাত্রিবেলা বলুন খাওয়া দাওয়াটা সেরকম নেই। বলছে তাহলে, বলছে না এমনিতে আমার সমস্ত কিছু ঠিক আছে, এমনি সামনে কোনো ভয়, হ্যাঁ এমনি সামনে কোনো ভয়ের কিছু নেই তো। বলছে মাথা টাথা ব্যথা বা বুকে ব্যথা, বলছে বুকের পাঁজরগুলোতে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে বাবা, মানে উনি বাবা বলে বলছেন ডাক্তারবাবুকে, এমনি বুকের পাঁজরটাতে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, কিন্তু এমনিতে আমার অন্য কিছু কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি চলে যাবো না তো, থাকবো তো আরও কিছুদিন পৃথিবীতে। তো এইটা হচ্ছে ব্যাপার যে আমি আরও কিছুদিন থাকি, দেখে নিই পৃথিবীতে কি আছে, চলে গেলে তো চলে যাওয়াই হবে। তো এটা কোনো মজা নয়, এটা একদম চোখের সামনে দেখেছি তার জন্য বললাম। তো 88 ইয়ার্স মানে প্রায় আর 12 বছর পরে 100 হবে। আমি চাই যে উনি আরও 12 বছর বাঁচুক এবং বেঁচে উনি নিজের জায়গাটা দেখে যাক, এবং না আরও 100 বছরের উপরেই বাঁচুক। তো যাই হোক, তো আমার সাথেও বেশ খানিক্ষণ কথা হয়েছে। আর বাকি যেটা হচ্ছে যে গ্রহভিত্তিক যেটা 29 তারিখের পর থেকে কেতুর আগমন হয়েছে, অবশ্যই কিছু কিছু রাশির ক্ষেত্রে তো ভালো ফলস্বরূপ একটা বার্তা পাওয়াই যাবে, কোনো ভুল নেই। সেক্ষেত্রে আমাদের লাইফেও সেরকম ভালো কিছু কিছু অবশ্যই আসবে। মেষের ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু পজিটিভ এফেক্ট আসবে। আচ্ছা, বৃষর ক্ষেত্রে ভালো কিছু পাওয়া যাবে, তুলার ক্ষেত্রে পাওয়া যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু শত্রুতা বা একটু হীনমন্যতার কারণ হয়ে যাবে, যে এই কারণের জন্য হলো না, বা কোনো কারণে কিছু না কিছু ডিস্টারবেন্স বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে প্রাপ্তি আছে। এটা গেল একটা পার্ট। এবং কেতুর আগমনে আমরা অনেক সময় ভেবে থাকি যে কী হবে কী হয়। যাদের সংখ্যা 7 তাদের মধ্যে দেখবেন এনার্জেটিক না, মানে আমি একটু নিউমোলজি নিয়ে আসলাম এর মধ্যে, যে কেতুর আগমনে অনেক সময় অনেকে ভাবতে পারেন যে কী হয়। যাদের টোটাল সংখ্যা মানে নামের সংখ্যা হোক বা ডেট অফ বার্থ যোগ করলে 7 হয়, তাদের মধ্যে দেখবেন তারা খুব এনার্জেটিক হয়, তারা খুব তাড়াতাড়ি মূর্ছা চলে যায়, এরকম ব্যাপার থাকে না। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় জায়গা হচ্ছে এরা অকপটে সত্যি কথা বলতে ভালোবাসে, তার জন্য হয়তো অনেক সময় কিছু সময় শত্রুতার মানে ফেস করতে হয়, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে
অর্থের দিক থেকে এরা কোনো কারণে সেরকম মেজরভাবে চিন্তাই করে না যে আমার কালকের দিনটা চলবে কী করে বা কালকে আমি চালাবো কী করে। কারণ কেতু যদি কোনো কারণে, কেতু যেখানেই থাকুক না কেন ওনার নামের মধ্যে যেহেতু আছে পাওয়ারফুল লিড করছে, সেহেতু ওনাকে অটোমেটিক্যালি লাইফে অর্থের জায়গাটা সবসময় বানিয়ে রেখে দেয়। তো আমরা কেতু সম্বন্ধে যতটা জানি ততটা মানে অনেক সময় ভাবি যে কেতু আমাদের লাইফে আসলে আমাদের খারাপ আসতে থাকবে। কেতুর অবস্থানটা অবশ্যই একটা বড় ব্যাপার, এবং আমি যেটা বলছি সেটা নিউমোরোলজি অনুযায়ী এবং শুধু সংখ্যাতত্ত্বর বিচারে, নামের বিচারে অথবা ডেট অফ বার্থ বিচারের যোগ মানে জায়গা থেকে ব্যাপারটাকে বলছি। তো আমাদের লাইফে কেতুর আগমন বা কেতু যদি মানে কেতু যদি আমাদের লাইফকে লিড করে, আমাদের এমনও হতে পারে যে আমার মধ্যে প্রচুর প্রতিভা আছে কিন্তু আমি ভালো মঞ্চ খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখবেন আপনার পাশে এমন কেউ বন্ধু হতে পারে, বন্ধুর ফ্যামিলি মেম্বার হতে পারে, অচেনা কোনো ব্যক্তি হতে পারে, হঠাৎ আসবে, হাতটা ধরবে, আপনাকে তুলে নেবে লাইফে। তো কেতু এমন একটা মানে কি বলবো, আদার্স গ্রহগুলোর থেকে আলাদা জায়গায় রয়েছে, নিজেকে তৈরি করে রাখে। কেতু মানেই আমরা ভাবি যে যুদ্ধ বিগ্রহ বা শত্রুতা, খারাপ জিনিস। কেতু মানে অ্যালার্জেটিক প্রবলেম, কেতু মানে স্কিন ডিজিজ আছে, এগুলো তো অবশ্যই পার্ট। প্রতিটা গ্রহেরই পজিটিভও যেরকম আছে, নেগেটিভও সেরকম আছে। তো পজিটিভের জায়গায় যেগুলো আছে সেগুলোকে তো আগে ক্যালকুলেশন করতে হবে। 7 সংখ্যার জাতকদের মধ্যে কখনো দেখবেন না নেগেটিভ কথাবার্তা বলছে। 7 সংখ্যার যারা রয়েছে না তাদের মধ্যে কোনো দিন দেখবেন না যে আপনাকে নেগেটিভ কথা বলছে, আপনাকে ডিমোটিভেট করছে, তোর দ্বারা হবে না, তুই পারবি না। একদম না, আমার দ্বারা হয়ে থাকলে বা তুই পারবি না কেন, আমি মানে কি এমন বড় ইয়ে ছিলাম, তুইও কর, তোরও হবে। তো এদের মধ্যে সবসময় পজিটিভ বার্তা ছড়ানো। এরা দেখবেন গুরুজনদের প্রতি রেসপেক্ট করতে যেরকম ভালোবাসে, কিন্তু কোথাও যদি তাদের মধ্যে খামতি বা কমতি বা তাদের ভুল কোনো বার্তা যদি লাইফে আসে, তারা তাদের থেকেও নিজেকে ডিটাচ করে নিতে 1 মিনিট ভাবে না। তো এই জায়গাগুলো আমার মনে হয় কেতুর একটা কিন্তু লাইফে বড় পাওনা। যারা কেতুর জাতক, আমি স্পেশালি একদিন অবশ্যই সবকটা সংখ্যা নিয়ে আলোচনা করব, কিন্তু আমার সব থেকে ভালো লাগে কেতুর জায়গাটাকে নিয়ে আলোচনা করতে, কারণ কেতু খুব আলাদা, অন্যান্য গ্রহগুলোর থেকে অনেক আলাদা। অন্যান্য গ্রহগুলো নেগেটিভ দিক থাকলেও অনেক বেশি থাকে, কেতুর দিকে সেইগুলো অনেক সীমিত। এবং পজিটিভ বার্তা যদি বলেন, আমি বললাম যে এদের লোভ বলে কোনো রকম জিনিসই নেই, এদের অর্থ নিয়ে কোনো টেনশনই করে না। এরা জানে যে আমার মধ্যে সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে যেটা ভগবান আমাকে দিয়ে রেখেছে, আমি আজ হোক বা কাল হোক বা পরশু হোক আমি করতে পারবো। এটাই তো পজিটিভ, এটাই তো ভালো জায়গা, এর বাইরে আর কী চাই। তো কেতুর আগমনটা আমার মনে হয় না খুব একটা সব কটা রাশির ক্ষেত্রে খারাপ যাবে। বাকি যে কটা রাশির কথা বললাম সেগুলো তো অবশ্যই যথেষ্ট ভালো একটা পাওয়ার জায়গা আছে। না, আপনি খুব ভালো চমৎকার বললেন যে আমরা জানি যে বাকি রাশি যেগুলো রয়েছে তার মধ্যে ইতিবাচক নেতিবাচক দুটোই আছে। নেতিবাচক হলে ভয়ঙ্কর হতে পারে বা ঠিক আছে। কেতুর ক্যারেক্টার বোঝা যায় না, মানে কেতু বোধহয় আপনার বক্তব্য অনুযায়ী যে একে প্রেডিক্ট করা যায় না, হয় না? কিছু মানুষ থাকে যে, বা কিছু চরিত্র থাকে বা কিছু ব্যাপার থাকে যেগুলো প্রেডিক্ট, মানে আমি যদি প্রেডিক্ট করি যে কালকে এই ঘটনা ঘটবে, বা এই দেখো ইরানের যুদ্ধ, এবার ইরান আমেরিকাকে উড়িয়ে দেবে, এখান থেকে বল, প্রেডিকশনের কোনো জায়গা নেই। না, প্রেডিক্টের জায়গা থেকে যদি আপনার বক্তব্য অনুযায়ী কেতুর ইতিবাচক দিকটা একটা মস্ত বড় হেল্প, তাহলে সেটা আমরা গ্রহণ করছি কোথায়? না, করছি তো। আপনি যদি প্রেডিক্টের কথা বলেন তাহলে তো প্রেডিক্ট তাকে নিয়ে করবেন যার মধ্যে কূটনীতি রয়েছে। তাছাড়া বাকিদের তো প্রেডিক্ট করে আপনার লাভ নেই। আপনি কেতুকে দেখবেন যে কেতু যদি আপনার প্রতি খারাপ কিছু লাগে আপনাকে ডাইরেক্ট মুখের উপর বলবে। আপনার যদি ভালো কিছু থাকে সেই প্রশংসাটাও আপনি শত্রু হলে লোকের মাঝখানে গিয়ে করবে। তো এটা হচ্ছে 7 সংখ্যার জাতকদের মধ্যে একটা বড় ধর্ম। মানে যারা দেখছেন তারা হয়তো ভাবছেন হঠাৎ আজকে দাদা কেতুকে নিয়ে এত কথা বলছেন কেন। আমি বলছি কেতুর যারা জাতক বা যাদের নামের যোগফল 7 হয়, অথবা যাদের ডেট অফ বার্থ পুরোটা যোগ করলে 7 হচ্ছে, তাদের কথাটা বলছি। তারা নিজেকে মেলান, আমি ঠিক বলছি কিনা। আপনার মধ্যে হাজার একটা খারাপ আছে, আপনাকে সে খারাপগুলো মুখের উপর বলে দিয়ে যাবে। তাতে আপনার রাগ হোক, মানে ভালো লাগুক খারাপ লাগুক, ওর বয়ে গেছে, ও ওর মতোই। তা আপনি ওকে প্রেডিক্ট করবেন কি? ও তো ওই রকম, ওই ক্যারেক্টারটা আপনি জানেনই। যার মধ্যে কূটনীতি রয়েছে, যার মধ্যে কোথাও না কোথাও মানে হ্যাঁ একদম, সে শনির জাতককে আপনি প্রেডিক্ট করতে পারবেন কখনো? কোনো লয়ারকে আপনি কোনোদিন প্রেডিক্ট করতে পারবেন না? আমাকে বলুন। কোনো ভালো ডাক্তারকে আপনি কোনোদিন প্রেডিক্ট করতে পারবেন? পারবেন না। খুব ভালো ইঞ্জিনিয়ার টপ লেভেলের আপনি কোনোদিন প্রেডিক্ট করতে পারবেন না। মানে এর কাছে আপনি গেছেন আপনার হেল্পের জন্য, আপনি কি প্রেডিক্ট করবেন এর কাছ থেকে যে উনি আমার হয়ে কেসটা লড়ে দেবেন, ভালো করবেন, অথবা ভালো ডাক্তারবাবুর কাছে গেছেন করবেন। এবার এর মনে কি আছে সেই জায়গাটা বোঝার মতো জায়গা অ্যাটলিস্ট আমাদের মনে মানুষ সমাজের কাছে নেই। শনি খুব সূক্ষ্ম না ব্যাপারটা।
তো শনির কারো কথাও সাংঘাতিক হয়ে যায়। তো কিছু কিছু জায়গায় এদের বুদ্ধি, এদের বিচার আমাদের থেকে অনেক আলাদা। আর কেতু হচ্ছে খোলামেলা, বৃহস্পতির মতো খোলা বুক, আপনি চাইলেই পড়তে পারেন বৃহস্পতির মানে মধ্যে। খোলা মনে বলবে, পারবো তো পারবো, পারবো না তো পারবো না, বৃহস্পতি দিলাম তো দিলাম, না দিলাম তো ইয়ে করে। বৃহস্পতির জাতক জাতিকাদের দেখুন ব্যাপারটা অনেকটা সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে। বৃহস্পতির জাতক জাতিকারা হচ্ছে একদম খোলা বইয়ের মতো, আপনি চাইলেই পড়তে পারবেন। আচ্ছা, যে হ্যাঁ, ওদের মনে ইজি টু রিড। একদম, ওদের বৃহস্পতি যে মানে যে জাতক বা জাতিকা, আপনি দেখবেন ওর মধ্যে কি আছে, ও কোনো কারণে ধর্মের বাইরে অধর্মের কাজ করবে না। ও মানে একদম পুরো কপি বুক। একদম, এবং ছোটবেলা থেকে কিছু করুক বা না করুক, বাবা মাই আমার লাইফের শেষ কথা, সেটা মেনে নেওয়াটা তাদের কাছে একদম পার্ট এটা। আচ্ছা, তো আমি বলছি তো, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে পরে অবাক হয়ে যাবেন, যে আমার সন্তানের ডেট অফ বার্থ আছে 3, আপনি দেখবেন ওকে আলাদা করে বোঝার কিছু থাকবে না। আপনি যদি ওকে বুঝতে না পারেন তাহলে সেটা আপনার অক্ষমতা। তো এইটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে, ও আপনার শত খারাপ দেখুক না কেন, যেহেতু আপনি ওর গুরু, আপনি ওর গুরু, তার জন্য আপনাকে কখনো মুখের ওপর বলবে না যে আপনি এটাকে আপনার ঠিক করা উচিত, যেটা কেতু ভয় পাবে না। কেতু আপনাকে বলে দেবে যে না, আপনার এটা করা ভুল হয়েছে প্রসন্ন, আপনি এটা ঠিক করেননি, আপনাকে এটা চেঞ্জ করা উচিত ছিল। কিন্তু বৃহস্পতির জাতক আপনাকে ওইভাবে বলবেই না, আপনি করেছেন ঠিক আছে, নেক্সট টাইম একটু ভেবে চিন্তা করবেন ব্যাপারটা, হয়তো এতটাই সময় নিয়ে বলবে কথাটা। ডিফারেন্স হচ্ছে এটা। তো এই এদের যে ক্যারেক্টারিস্টিক্স আপনি বলছেন, মানে দর্শকরা তো শুনছেই, একদম অনেকেই তো অঙ্ক ফঙ্ক কষে বুঝে গেছে যে তার ডেট অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ, যেমন আমারই 7, হ্যাঁ আমি এইমাত্র দেখলাম। হ্যাঁ, তাহলে এরকম ধরনের 7ওয়ালা মানুষ যারা, ওই যে মানে আপনার টোটাল জন্মছকে যদি ডেট অফ বার্থ ওয়াইজ যদি টোটাল 7 আসে, আপনি দেখুন বাইরে কিছু মানুষ প্রসন্দার কাছে খুব খ্যাত, মানে প্রসন্দা খুব ভালো মানুষ, প্রসন্দা খুব, কিছু মানুষের কাছে প্রসন্দা খুব ঠোঁটকাটা মানুষ আছে না, আমাদের তো শুনতে হয়, আমরা তো জানি ব্যাপারগুলো। তো প্রসন্দা খুব, এবার ব্যাপারটা কেন আসছে যে প্রসন্দা ঠোঁটকাটা, মানে প্রসন্দা বলতে কখনো ছাড়ে না, যেটা দরকার সেটা প্রসন্দা বলে দিচ্ছে। তো এই জায়গাটা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছিলাম। শুধু তাই না, আপনি যদি বুধের জাতক জাতিকাদের দেখুন, ওরা 10টা কথা শুনবে, একটা রিপ্লাই দেবে। ওরে বাবা, বুদ্ধি তো ওদের মাথায় সবসময় ঘোরপাক আছে না, ওদের নার্ভটাকে ওরা সাংঘাতিক কন্ট্রোল করতে পারে। কেতুও পারবে না। বৃহস্পতি যেমন আপনাকে বললাম, খোলা মনে কথা বলবে, ওর মনে জটিলতা থাকবে না, ধর্ম ছাড়া আর কখনো একটা স্টেপ ফেলবে না। কিন্তু বুধের জাতক জাতিকাদের বলে না, আমার ছেলে খুব ইন্ট্রোভার্ট, আমার ছেলে খুব কম কথা বলে, বা আমার মেয়ে খুব ইন্ট্রোভার্ট, একদমই নয়। ও বুধের জাতক বা বুধের জাতিকা, ওর মধ্যে কথা বলবে ততটাই যতটা মনে হবে আপনার সাথে বলা উচিত। আর যদি মনে করে যে আমার এর সঙ্গে আরেকটু বেশি কথা বলা উচিত, তাহলে ততটুকুই বলবে। আর যদি মনে করে যে কথা বলবোই না, তাহলে বলবোই না। এবং আপনার খারাপ ভালো নিয়ে ওর কোনো তোয়াক্কা নেই। এরকম চরিত্র কিন্তু প্রচুর আমরা দেখি, প্রচুর আছে, প্রচুর, একদম। আপনি কোনোদিন শুক্রের জাতক যারা ছয় যাদের নাম্বার আছে তাদেরকে, মানে আমি যাদের জাস্ট বলছি, আপনারা মিলিয়ে দেখুন, যাদের টোটাল জন্ম সংখ্যা 6 আছে, আপনারা দেখবেন কোনোদিন তাদের মধ্যে, তারা হয়তো নর্মাল জামা কাপড়ে যদি পরে না, দেখবেন আয়রন করা পড়ছে, নিজেকে সব সময় সূক্ষ্মভাবে সাজিয়ে রাখার, মানে বাজারেও যে যাচ্ছেন না, জামাটাকে ইন করে একদম সুটা পরে, একদম। হ্যাঁ, তো বাজারে গেলে পরে আমরা কি করি, নর্মালি অনেক লোককে দেখি বারমুন্ডা পরেও চলে যাচ্ছে। তো তা নয়, নিজেকে যাচ্ছে নিজেকে ফিটফাট হিসেবে, এবং নিজের ব্যাংক ব্যালেন্স সম্পর্কে নিজে সচেতন, নিজের বাড়ি সম্পর্কে সচেতন, বাড়িতে কোথাও একটুখানি ডিস্টার্ব হলে পারে, মানে ভাঙা বা কোথাও যদি নোংরা দেখে বা কিছু যদি থাকে, সেটা তার একদম অপছন্দের জায়গা। প্রতিটা মুহূর্তে সে খুব পিটপিটে থাকবে, একদম। তো এই জায়গাগুলো হচ্ছে শুক্রের কাজ। শনির কাজ তো বললাম, শনির কাজ আর বললে বাকি মানে যারা শুনছেন তারা রেগে যাবেন, যে কেউ যদি শনির জাতক জাতিকা হন। শনিকে নিয়ে আলোচনা করছি না। রবি যেমন থাকে, আমি রবির ক্যারেক্টারটাকে নিয়ে খুব বেশি ভাবি না, কারণ হচ্ছে আমাদের জন্মছকে যদি কেউ বলে যে দাদা আপনার রবিরা খুব ভালো আছে, আপনার নাম যশ প্রতিপত্তি হবে, কিন্তু ভদ্রলোক বলছে দাদা আমি প্রচুর চেষ্টা করছি কিন্তু আমার পকেটে পয়সা নেই। আমার কাছে কথা হচ্ছে, আমাকে কেউ পিঠ থাপড়ে বলতে আরম্ভ করলো দাদা আপনার মতো লোক হয় না, বা আপনার মতো প্রেডিক্ট করতে পারে না, লাভটা কোথায়? আলটিমেটলি দিনের শেষে যেটা দরকার থাকবে সেটা তো রিকোয়ারমেন্ট পয়সা। তো আপনি পাড়াতে অস্বীকার করা যাবে না, সেটা তো অস্বীকার করা যাবে না। আপনি পাড়াতে খুব ভালো ছেলে, ভালো লোক, পরোপকারী, নাম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আপনার আলটিমেটলি অর্থের জায়গাটাতে খুব ডিস্টার্ব আছে, তাহলে সেই জায়গাটাতে লাভ কোথায়? রবির জাতকরা এই জায়গাটার পেছনে খুব বেশি কি বলবো দুর্বল।
যে আমার নাম করেছে, তো অ্যাটলিস্ট না এই জায়গাটা তারা প্রাপ্তি মনে করে। তো তার জন্য তারা অন্যের মানে শত্রুও যদি রাত্রিবেলায় 2টোর সময় দরকার পড়ে ডাক দেয়, দৌড়াতে দৌড়াতে আপনি অন্য কোনো জাতক জাতিকারা যাক বা না যাক পরের কথা বলছি, কিন্তু তারা আগে যাবে। উদারমনা হিসেবে আমি যদি বলি তাহলে 3-এর বৃহস্পতি লোক অবশ্যই যাবে, কোনো ভুল নেই, বুধের লোক অবশ্যই যাবে। কিন্তু আপনি দেখবেন 1 নম্বরে যে রয়েছে, মানে 1 নাম্বারটা যে রবির ওয়ার্ড নাম্বার, সেই নাম্বার অনুযায়ী সেই জাতক তার বাড়িতে পৌঁছে গেছে তার সেবা করার জন্য। মানে এদের ক্যারেক্টারগুলো এইরকম ধরনেরই হয়, এইরকম টাইপেরই হবে যে আচ্ছা আমি তো করি, আমি তো করে হ্যাঁ, দিই, আবু পাচু না ভেবে। হ্যাঁ পরে কি হবে, পরে বদনাম করলে করবে। তো একের পর এক একদম মানে চোখের সামনে ভাষা সব চরিত্রদের কথা তুলে ধরছে। না আছে এটা এবং বাস্তব একদম। তো আমি তো সবসময় বলি নিউরোলজি কখনোই ভুল নয়, যে সাবজেক্টটা নিয়ে চলছে। 13কে যেমন আমরা অনেক সময় আনলাকি বলি, দেবেন অনেক হোটেলে 13 নম্বর রুমটাই নেই, 12 বি করে দিয়েছে, অথবা 12 পরই 14 করে দিয়েছে। বিশ্বসেরা খেলোয়াড় 13 নম্বর জার্সি পরে খেলে বেরিয়ে যাচ্ছে। সবসময় যে 10 নেবে তার কোন মানে না। আমি বলছি জার্মানি 13কে যোগ করলে কত হয়? 4 মানে কি রাহু। তো রাহু প্রচুর মানুষ আছে, বৃহস্পতি শুক্র শনি 3টে গ্রহ হচ্ছে আমাদের লাইফে ঢেলে দিতে পারে। ঠিক এই 4টে গ্রহ যতটা দিতে পারে ঠিক ততটা একা রাহু দেওয়ার ক্ষমতা রাখে। বাবা 18 বছর ধরে। কি সাংঘাতিক। তাহলে বাড়ি গাড়ি বৈবাহিক জীবনে টু জেড মানে আপনার একটা বাড়ির বদলে 10টা বাড়িও যদি হয়, সেটা রাহুর সময়ে হওয়াটা খুব স্বাভাবিক। অথচ আমরা এদেরকে খুব খারাপ বলছি। তো এটা মানুষের না, আপনি আজকে যেটা বললেন, আজকে আপনি কেতুকে মানে একটা অদ্ভুত ধরনের ইতিবাচক দিক হিসেবে কেন বলছি আপনাকে। ধরুন আমি তখনই খুব ভালো ডাক্তার যখন আমার কাছে পেশেন্ট আসবে ক্রিটিক্যালি, যেটা আপনি বললেন, আচ্ছা ডাক্তারবাবু বাঁচবো তো। আমি ইয়াং জায়গা থেকে বলছি যে তার ওই 100 বছর না, অল্প, সত্যিই খুব সমস্যার মধ্যে রয়েছে। ঢুকেই দেখলো যে ডাক্তারবাবু ভারী একটা মিষ্টি চেহারা, কি ব্যাপার, কি হয়েছে, লেখা আছে বসুন। ডাক্তারবাবু খুব সমস্যায় রয়েছি, এই সেই, দেখলো কিচ্ছু হয়নি বলে কিন্তু খুব সিরিয়াস ওষুধ দিয়ে দিলেন। তা সে হচ্ছে অরিজিনাল ডাক্তার, কারেক্ট ডাক্তার, দিলদরিয়া ডাক্তার। আবার দেবাচার্য কি করছেন, দেবাচার্য যেটা করছেন সেটা 5 জনের সর্বনাশ করছেন আর কি। মানে খারাপ, ওটা খারাপ, খবরদার বিপদে পড়বে, তোমার দিন খারাপ। এই যে প্যানিক সৃষ্টি করে দেওয়ার একটা সিস্টেম, যার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু যদি একটা প্রপার ওয়ে দিয়ে একটা মানে কি বলে একটা সাবজেক্ট হিসাবে বা একটা দৃষ্টান্ত হিসেবে যদি থাকতো, তাহলে কিন্তু এটাও প্যারালালি একটা সংস্কারাচ্ছন্ন জায়গা থেকে একটা চমৎকার জায়গায় যেতে পারত। কিন্তু হয় কি, কিছু বিদঘুটে লোক জিনিসটাকে ডার্টি করে ফেলেছে একদম আজে বাজে কথা বলে। বিশেষ করে ইউটিউবে আমি তো দেখি যে যা পাচ্ছে বলে যাচ্ছে। তো সেখানে আপনি ইতিবাচক কথা বলছেন, এবং ইতিবাচক কথা বলছেন বলে কিন্তু আজকে মানুষের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। ভদ্রলোক খারাপ বলে না, যাই তো একবার ভদ্রলোকের সঙ্গে কথা বলি। খারাপটাকে খারাপ বলবেন না কেন, খারাপটাকে খারাপ বলুন, কিন্তু সেইভাবে বলুন যেভাবে বললে পরে আমার কাছে অ্যাকসেপ্টেন্সি। হ্যাঁ, তোমার কথাটা ভালো লাগলো না ভাই, খুব ব্যক্তিত্বপূর্ণ যদি মানুষ হয় না, আমি খুব খারাপ কথা বললাম, আমার দিকে তাকিয়ে হয়তো সামান্যভাবে বলো, এই কথাটা কিন্তু আমি ভালোভাবে নিলাম না, আমি কিন্তু আর কোনো দিন বলবো না, কেন বললি, আরো বেশি করে বলবো, আপনি ওই প্রথম শ্রেণীতে পড়েন। হ্যাঁ, হালকা করে হয়তো বললেন যে ভালো নয়, তাতে করে লোক কিন্তু সিরিয়াসলি নিল। আপনার ওই সূর্য গ্রহণের মতন, যেটা আপনার আজকের সাবজেক্ট ছিল, অসাধারণ সাবজেক্ট। আমি সত্যি ভাবিনি, মানে এই কত কিছুই ভাবি, আমরা একদিন আলোচনাও করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, তো তবুও আমার মনে হয় যে বারবার করে রিকোয়েস্ট, এটা অনেকেই মানে ছোটরাও অনেক সময় ভুল করে, সূর্য অস্ত যাওয়ার ছবি না নিজের মোবাইলে রেখে দেওয়া, প্রোফাইলে সেট করা। প্লিজ, আমার মনে হয় এই একটা জায়গায় দেবাচার্য একদম ডাইরেক্ট না করবেন না, এটা হয়তো আগামী দিন খারাপ। ফলে আজকে আমরা পেলাম যেটা, যে অরুণোদয় চলে গেলেন কালকে, এখন আর তিনি ছাই হয়ে গেছেন। অরুণোদয় হচ্ছে রাহুলের মধ্যবর্তী নাম। অরুণোদয় মানে হচ্ছে কি সূর্য উঠছে, সে ছবি তুললো, শেষ ছবিটা সূর্য ডুবছে, সেও ডুবে গেল জলের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ।